সোনারপুরের শুটআউট শুক্রবার রাতে কামরাবাদ এলাকা থেকে উদ্ধার হয় লালটু হাজরা নামে এক যুবকের রক্তাক্ত দেহ। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহতের পেটে ও হাতে গুলি লাগে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। পুলিশের অনুমান খুব কাছ থেকে পেটে ও হাতে গুলি করা হয়েছে লালটুকে। লালটুরা 4 বন্ধু কামরাবাদের এক বন্ধুর বাড়িতে মাঝে মধ্যেই রাতে এসে থাকতেন বলে স্থানীয় সূত্রের খবর। সেই মতোই শুক্রবার রাতে ওই বন্ধুর বাড়িতে ছিলেন লালটু। অভিযোগ, এদিন লালটু একাই ছিলেন ওই বন্ধুর বাড়িতে। পরে বন্ধুরা গিয়ে দেখেন লালটু রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। তারাই খবর দেন সোনারপুর থানায়। পুলিশ গিয়ে এরপর দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একদম সামনে থেকে গুলি করা হয়েছে ওই যুবককে। আমার বাড়িতে থাকতো, এইভাবে থাকতো না আসলে। আমার সঙ্গে আমার ভাই সবসময় থাকতো বিশ্ব, ওর বন্ধু এরা। আমি কোনোদিন ফিরতে রাত হলে বা না ফেরার সম্ভাবনা থাকলে বলে দিতাম যে আজ আমার ফিরতে বেশি রাত হবে বা আসতে পারবো না, তখন ওরা সবাই একসঙ্গে থাকতো। একা থাকবে সেই জন্য একসঙ্গে থাকতো। হঠাৎ করে কালকে যে ইনসিডেন্টটা ঘটেছে, আমি কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে আমি ভেবেছিলাম ফিরবো কি ফিরবো না। তখন সবাই আমি কাজ ছেড়ে খেতে বসেছি, প্রায় তখন 1:30-2টো মতো বাজে। হঠাৎ বিশ্ব ফোন করে বললো এরকম একটা ঘটনা ঘটছে। বেসিক্যালি দেখুন, এই যে ছেলেটি, এটা বেকার ছেলে, এমনও না কোনো বড় কোনো কাজ করছে, এরকম কোনো ব্যাপার না। কারোর সঙ্গে শত্রুতা ছিল বলে আমার জানা নেই, কিন্তু কেন এটা খুবই আনসার্টেন। এরকম এটা না একদমই না। এরা এটা বেকার ছেলে যদি কোনো কাজ করে সেটাকে তো সে তার নিজের মতো করে সে কাজ করে। যে জমি বাড়ির দালালি বলতে যে দালালি, সেরকম কোনো বড় কাজ করছে বা কোনো প্রমোটিংয়ের সঙ্গে জড়িত এমন কোনো ইয়ে ছিল না। আমি কি করবো? আমার সন্তানের বিচার চাই। আমার সন্তানকে ওইভাবে কষ্ট করে মেরেছে, যে মেরেছে তাদের খুঁজে বের করবেন। আমার সন্তান সবার ভালো করতো, কারোর কাছে 2 পয়সা নিত না। সবাই টাকা দিতে চাইতো, বলতো আমি টাকা নেবো না, আমি গরিব হতে পারি, আমি কারোর পয়সা নেবো না, বেকারের পয়সা নেবো না, আমার সংসারে লাগাবো না। তাদের ভালো করতো। কালকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে? 10টায় খেয়ে গেল। কিছু বলে গেছিল যাওয়ার আগে? না, কিছুই বলে গেল না। ভাগ্নি জিজ্ঞাসা করলো, দাদা মামা তুমি কি কাজ করো? শুধু বললো আমি রাস্তায় ঘুরি, আমি কিছু কাজ করতে পারি না। ভাগ্নিকে এই জবাব দিল, আর কিছু জবাব দিল না। সন্ধ্যেবেলায় এবার বন্ধু বান্ধবের মধ্যে কে করেছে আমি কি করে জানবো? কিন্তু ভালো বলতো, খারাপও বলতো। সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো, সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো। বিপদ আপদে সবাই যেত।